কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায়টা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না। এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম। কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম। আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে? আমি তপশিলীদের আমি করিনি এটা। এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম। একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বলছেন আমি মানি না, এটা তো সাংবিধানিক সংকট হয়ে যাবে। হাইকোর্টকে আদালতকে আমরা বলবো ওনাকে বরখাস্ত করা উচিত, মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত। উনি এটা বলতে পারেন না, সংবিধানকে উনি মানবেন না, পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবেন, আইনের তোফা করছে, আইনের ব্যবস্থার উপরে চ্যালেঞ্জ করছে, এটা তো মানা যাবে না। আমি জানি না কে ওনার পরামর্শ দিচ্ছে। মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে ভুল কথা বলে ফেলেছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে আঘাত করার চেষ্টা করছে। যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো, তাহলে আমার মনে হচ্ছে কতক্ষণ মধ্যে জেলে ঢুকিয়ে দিত। তো ভাগ্যিস ভালো দেশের প্রধানমন্ত্রী মোদীজি আছে। সবাই প্রকাশ্য সবাই এসে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্য সভাতে, জনসভাতে এই কথা আমি সেই কথাটা বলতো, কাছে বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে বলবো, কথাতে কি আছে? মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে বলুন। উনি যেটা বলেছেন এটা এটা খুবই মানে কি বলা যাবে, দুর্ভাগ্যপূর্ণ কথা। একটা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলা, মানুষকে ইমিডিয়েট বরখাস্ত করা। তিনি আগে বলেছিলেন